বন্যার প্রভাবে বাজারে বেড়েছে চালের দাম। পেঁয়াজ আলুর শুল্ক কমলেও তার প্রভাব নেই। বেশিরভাগ সবজির দরও বাড়তি। যথেষ্ট সরবরাহ থাকলেও বাড়তি দামের কারণ জানে না কেউ। অলিল রানের রিপোর্ট। গেল 2 সপ্তাহে সারা দেশে বন্যায় বাজারে দাম বেড়েছে চালের। কেজি প্রতি 4 টাকা বেড়ে নাজির শাইল 74 টাকা, মিনিকেট 70 টাকা। গরিবের মোটা চাল 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 56 টাকায়। এদিকে শুল্ক কমলেও দাম কমেনি পেঁয়াজ ও আলুর। পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 125 টাকা, আলু বিক্রি হচ্ছে 56 টাকায়। পেঁয়াজের দাম তো আসলে কমছে না, শুল্ক কমছে, হয়তো একটু সময় লাগবে। ভালো আলুর দাম কমেনি। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হয়তো পুরো বাংলাদেশে এখন বন্যা, হয়তো চাউলটা এখন বেশি আপনার করতেছে। 4 টাকা 5 টাকা যদি বেড়ে যায়, এটা আসলে কাস্টমারের জন্য, মানুষের সহনশীলতার জন্য কষ্টকর। সপ্তাহ ব্যবধানে সবজির বাজার আবারও ঊর্ধ্বমুখী। পেঁপে ছাড়া 50 টাকার নিচে বাজারে নেই কোনো সবজি। সিম বিক্রি হচ্ছে 230 টাকায়, লাউ 20 টাকা বেড়ে 80 টাকা, পটল ও মূলা 10 টাকা বেড়ে 60 টাকা। বন্যায় ফসল নষ্ট হওয়ায় দাম বৃদ্ধির অজুহাত দেখাচ্ছে বিক্রেতারা। বাড়ার কারণ হইলো চারিদিকে বৃষ্টি এবং বন্যা, এই কারণে সবজিটা এখনো পরিপূর্ণ হইতে আরো কিছুদিন সময় দরকার। সব জিনিসের দাম বেশি, কোনো জিনিসের দাম কম নেই। গত সপ্তাহের সাথে এই সপ্তাহের তো বেসিক্যালি কোনো পরিবর্তন হয় নাই, তাহলে দাম বাড়ার তো কোনো কারণ নাই। তবে মাছের দর স্থিতিশীল থাকলেও এখনো ক্রেতার নাগালে নেই। চিংড়ির দাম বাড়লেও কমেছে ইলিশের দর। পোল্ট্রি মুরগি কেজিতে 10 টাকা বেড়ে গেলেও মাংসের বাজার খানিকটা স্বাভাবিক, তবে ক্রেতা নেই। একটা গরু কাটলে আপনার 2 দিন লেগে যায়, 3 দিনও লেগে যায়, বহুত টাইমে সেল নাই। আগে 1 কেজি 100-200 বেচতাম, 2200, 2000, 1800, এখন বেশি 1600, 1200 টাকা কেজি, তো খুব একটা বেশি না। নিত্যপণ্যের বাজার ক্রেতা নাগালে আনতে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার দাবি সাধারণ মানুষের। তাহলে কি 50 টাকার নিচে কোনো সবজি নাই? অলিউল রানী, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।